ছয়টি নদী সর্বোচ্চ বন্যার জল স্তরের রেকর্ড ত্রিপুরাতে, আর এত রেকর্ড কখনই হয়নি, আমরা সেটা সবাই প্রত্যক্ষ করছি। এবং এতে করে যেমন কোনো আমাদের 8টা জেলার মধ্যে সব জেলায় কিন্তু এফেক্টেড, সব জেলায় কম বেশি সব জেলায়, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যে জেলা আমরা সবাই জানি যে দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহী জেলা সবচেয়ে বেশি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে প্রায় 17 লাখ যারা আমাদের ত্রিপুরার মানুষ আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং 4 লাখ মানুষকে আমরা এই অবস্থার মধ্যে, অনেকে বৃষ্টি আসুক, জল আরো বাড়ুক, তারপরে যাবো, এই অবস্থার মধ্যে অনেকে কিন্তু নিজের ঘরটর ছেড়ে যেতে চাইছিল না, বারবার মাইকিং করা হয়েছে, আপনারা নিজেরও দেখেছেন। তারপরও প্রায় 4 লাখ মানুষকে আমরা নিরাপদ স্থানে এবং ত্রাণ শিবির আমরা আমাদের সরকার এবং সবাই মিলে আমরা সেই কাজটা আমরা করেছি, সবাই মিলে, জনসাধারণ সেখানে হাত বাড়িয়েছে। এবং রাজ্যে মোট 889 মানে প্রায় 890টির মধ্যে প্রায় 889টি ত্রাণ শিবির করা হয়েছে, এবং 2 লক্ষ মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের 38 জন মানুষ প্রাণ হারিয়েছে, 58,780টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও উদ্যান বিভাগে, যার পরিমাণ প্রায় 3,252 কোটি টাকা। জল সম্পদের যদি কথা বলি, মোট ক্ষতির পরিমাণ প্রায় 3,083 কোটি টাকা। গ্রামীণ উন্নয়নের জন্য প্রায় 3,009 কোটি টাকা ক্ষতি হয়েছে। পূর্ত দপ্তরের রাস্তা এবং সেতু, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,900 কোটি টাকা। মৎস্য ও পশুপালন দপ্তরের ক্ষতির পরিমাণ প্রায় 1,543 কোটি টাকা। আমরা দেখেছি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য যে আমাদের সংশ্লিষ্ট যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, ডিএম থেকে আরম্ভ করে, এসডিএম থেকে আরম্ভ করে, এন্টায়ার স্টেটের প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, আদার সেক্রেটারিরা সবাই কিন্তু সেখানে যাতে ঝাঁপিয়ে পড়ে। আমি তার জন্য মিটিংও করেছি। 19 তারিখ আমি দিল্লিতে ছিলাম, আপনারা সবাই জানেন, এর আগেও সর্বদলীয় হয়েছে, সেখানেও আমি বলেছি কথাটা যে আমি এসেই সাথে সাথে এয়ারপোর্ট থেকে এসে তাদেরকে নিয়ে আমি বসি, এবং যতগুলো সতর্কতামূলক ব্যবস্থা দরকার এবং তাৎক্ষণিক বিপর্যয়ে সাড়া দেওয়ার জন্য যা যা করার আমাদের তরফ থেকে আমরা সবাই মিলে করি। স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, এসডিআরএফ যেটাকে বলে, 32 তাদের 32টি দল ছিল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ এ 11টি দলকে আমরা অ্যাক্টিভেট করতে পেরেছি। আপনারা জানেন যে বিহার এবং অরুণাচল প্রদেশ থেকে যখন এই খবরটা যখন এই অবস্থা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি জানিয়েছি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিকে, উনাকে আমি তাৎক্ষণিক জানিয়েছি, এবং সেই কারণে যে বিহার এবং অরুণাচল প্রদেশ থেকে এনডিআরএফ এর 2টি দলকে ভারতীয় বায়ুসেনার বিমানে আনা হয়েছে। আপনারা সবাই জানেন ভারতীয় বিমান বাহিনীও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এবং জেলা ভিত্তিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাতে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু বলেছেন যে খাবারের প্যাকেট, উনি আমার সাথে টেলিফোনে বারবার কথা বলতেন, মনে সময় টেলিফোনে যেত না, সেই জায়গার মধ্যে আমাকে আপনি নিশ্চিন্ত থাকুন এবং খবর নিতাম ওখান থেকে, এয়ার লিফটিং করে কিভাবে খাবার দেবে, কি কি খাবার দেওয়া হবে, ফুড মিনিস্টার সাহেবের সাথে আমি কথা বলতাম কি কি দেওয়া হচ্ছে, এবং পুরো কোনো বিষয়ে যেন কোনো অসুবিধা না হয় সেইভাবে আমরা এখান থেকে আমরা ব্যবস্থা করেছি। বহু অফিসারকে আমরা এয়ারপোর্টেও রেখেছিলাম, এবং প্রকিউর করতে হবে খুব তাড়াতাড়ি, তার জন্য বিজনেস যারা মহল আছে তাদের সাথে আমরা কথা বলছি, ওনারও হাত বাড়িয়ে দিয়েছেন। একটা সবাই মিলে কিন্তু আজকে এই সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। এখানে এই এয়ারড্রপ, এই খাবারের প্যাকেট, সেটা এয়ারড্রপ করার জন্য প্রায় 3টি হেলিকপ্টার আমাদের মাননীয় গৃহমন্ত্রী যে আমাদের বলার পরে সেটা ব্যবস্থা হয়েছে। তাছাড়া আসাম রাইফেলস এবং অতিরিক্ত আরো 53টিরও বেশি ফায়ার স্টেশন যারা আছে তারাও কিন্তু এই যে সমস্যা, এই যে বিপর্যয়,
সমস্যার সমাধানে তারাও কিন্তু আমাদেরকে সাহায্য করে। 1000 প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক আমাদের সাথে ছিল, 900 আপাত মিত্র স্বেচ্ছাসেবক তারাও আমাদের সাথে ছিল, 54টি দুর্যোগ ব্যবস্থাপনা দল রাজ্য জুড়ে উদ্ধার অভিযানে নিয়ে। এখন যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, উই আর অলসো ভেরি মাচ কনসার্ন এবং যে জানতেও চেয়েছে অনেকে যে কি কত টাকা কি আসবে এবং আগামী দিন কত টাকা আসবে, তার যা আমার কাছে আছে আমি আপনাদের সামনে রিপোর্টটা তুলে ধরছি। আমার অফিস থেকে মানে আমি ফাইল নাম্বার 12/10 পাবলিক REB এবং ইন্ডিয়ারের 2024-15-87 অর্থাৎ ডেটের 21 তারিখে আমি একটা চিঠি মাননীয় গৃহমন্ত্রীকে আমি দিয়েছি এবং ওনাকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে ওনার অনুরোধ করেছি কিছু দেওয়ার। তো সেই জায়গার মধ্যে আমাদের এরপরে ইন্ডিয়ারের টিম পাঠানোর জন্য আমাদের চিফ সেক্রেটারি একটা চিঠি পাঠিয়েছিলেন 21/8/2024 এবং রাজ্য সরকার সমস্ত বিষয়ে নজর রেখেছে যে কোনো অবস্থায় যাতে কোনো জায়গায় কেসবিলিটি কম হয়। আমরা স্কুল, কলেজ এবং অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে আমি একটু আগে যেটা বললাম যে রঞ্জিত বাবুর এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেখানে ইন্টার সার্কেল রোমিং এর ব্যবস্থা করা হয়েছে। ইন্টার সার্কেল রোমিং, সেখানে যদি ইন্টারনেট নাও থাকে যাতে যোগাযোগ করা যায় সেটারও ব্যবস্থা করা হয়েছিল, যাতে আমাদের কমিউনিকেশনের কোনো সমস্যা না। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বন্টনের সুবিধার জন্য একটি NGO সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে এবং ত্রাণ শিবিরগুলিতে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, জরুরি স্বাস্থ্য পরীক্ষা এবং স্যানিটেশন একটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ে, সেই স্যানিটেশনের ব্যবস্থা হাইয়েস্ট লেভেলে সেখানে যাতে বজায় থাকে তারও ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের সর্বোচ্চ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ আমি নিজে সেটাকে করেছিলাম এবং হেলিকপ্টারও আমি যেসব জায়গায় একদমই যাওয়া যাবে না বাই রোডে আমি প্রথম দিন 20 তারিখে ভেবেছিলাম যাবো, 19 তারিখ মিটিং করার পর, কিন্তু পরবর্তী সময় বললো যে আপনি যদি যান রাস্তার মধ্যে আটকে যেতে পারেন। তো সেই জায়গায় হেলিকপ্টার আমার যেতে হয়েছিল। আমি চেষ্টা করি যতটুকু বাই রোডে যাওয়ার, রেলে যাওয়ার আমি চেষ্টা করি, কিন্তু তখন কোনো অবস্থায় সম্ভব হচ্ছিল না। তো হেলিকপ্টারে আমি বিভিন্ন জায়গায় আমি সমীক্ষা করি এবং আপনারা জানেন 24 আগস্ট 2024 আমরা সর্বদলীয় বৈঠক আহ্বান করি। আপনারা অনেকে অনেক প্রস্তাব রেখেছেন এবং আপনারা যে পূর্ণ সমর্থনে প্রতিশ্রুতিও আপনারা প্রদান করেছেন, সেটা আমি স্বীকার করতে আমি অবশ্যই স্বীকার করব। তাছাড়াও মুখ্য সচিবের সভাপতিত্বে তিনবার 3টি রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক এবং মনিটরিং কিন্তু বারবার হয়েছে। আমি তো বারবার বলেছি আপনি দেখুন, যেটা বলা হচ্ছিল যে কোথাও ত্রাণ সামগ্রীর সমস্যা হচ্ছে কিনা, প্রপারলি ইউজ দেওয়া হচ্ছে, প্রপারলি ইউজ হচ্ছে কিনা মনিটর করার জন্য আমি নিজেও মনিটর করতাম বিষয়। এবং আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারাও নিজেরা নিজ জায়গার মধ্যেও ওনারা করেছেন। এখানে আমাদের অর্থমন্ত্রী মহোদয় এখানে আছেন, ওনার থেকে আমাদের সবচেয়ে বেশি এখানে প্রবলেম হয়েছে আমাদের মাননীয় বিধায়ক ছিলেন। তো যেখানে যেখানে যে সমস্যা হয়েছে ওনারাও কিন্তু সেখানে প্রচুর পরিমাণে কাজ করেছে। তো যে চিঠি আমি যেটা বললাম, উল্লেখ করলাম, সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম এখানে 28 থেকে 31 আগস্ট ওনারা এসেছিলেন এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন করার জন্য রাজ্য পরিদর্শন করেছেন এবং ওনারা দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এবং খোয়াই জেলাতেও তারা পরিদর্শন করে এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ত্রাণ তহবিলের জন্য 13 সেপ্টেম্বর 2024 ভারত সরকারের কাছে 7,081 কোটি টাকার একটি স্মারকলিপি ওনারা জমা দিয়েছে, যা বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনা। আমরাও চেষ্টা করছি, বারবার কথা বলছি এবং যেহেতু গভর্নমেন্টের এই প্রসেস গুলো একটু অনেকগুলো ওদের প্রসেসের মধ্যে যেতে হয়, হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু আশা করি আমরা সেই অ্যামাউন্ট আমরা পাবো। এবং বর্তমানে আমরা দেখেছি যে সেইভাবে রিলিজ করতে আমরা করে যাচ্ছি এবং আপনারা সবাই জানেন গত বিধানসভাতে আমি অধিবেশনে আমি বলেছি
এবং এখানে কথা হয়েছে আমাদের আহ, যে ত্রাণ পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য ইমিডিয়েটলি যাতে একটা প্যাকেজ আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা ঘোষণা করেছিলাম প্রায় 564 কোটি টাকা। এখানে এই বিষয়টা নিয়ে পরিষ্কার ভাবে মাননীয় বিধায়ক বলেছেন যে একটা হোয়াইট পেপার দেওয়ার জন্য। আমি এখানে যা যা বলবো অনেকটা আমি জানি না, আপনার যেটা চেয়েছেন সেটা আপনার মানে হয়ে যাবে, ইট উইল সাফাইস অর নট। আমি বলছি আপনাকে যে এখন পর্যন্ত বহির রাজ্য এবং বিভিন্ন সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থা থেকে প্রায় 34,98,00,000 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমরা পেয়েছি। এবং প্রথমে 12 কোটি টাকা আমরা রেভিনিউ ডিপার্টমেন্টকে দিয়েছি যাতে এটা ডিসপার্স করা হয় এবং যাতে বিপর্যয়গ্রস্ত যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং পরবর্তী সময়ে আরো 13 কোটি টাকা রাজস্ব দপ্তরকে এই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আমরা। এখানে উল্লেখ করা যেতে পারে যে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের কিছু মাননীয় মুখ্যমন্ত্রীরা মানে ওনারা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে ওনারা বলেছেন, অরুণাচল প্রদেশ থেকে আমরা 5 কোটি টাকা পেয়েছি, অসম গভর্নমেন্ট থেকে 5 কোটি পেয়েছি, উড়িষ্যা থেকে 5 কোটি পেয়েছি, রাজস্থান থেকে 5 কোটি এবং উত্তরপ্রদেশ থেকে 10 কোটি। তো সেই অবস্থায় আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। এখন যে টাকাগুলো আসবে দিল্লি থেকে, সেন্ট্রাল থেকে যখন আসবে, এটা একটা প্রক্রিয়া চলছে। এর মধ্যে আপনারা যদি যান কোথাও গিয়ে দেখবেন যে রাস্তার মধ্যে আপনারা বুঝতেও পারবেন না এত বড় বিপর্যয় হয়েছে, রাস্তা ঠিক হয়ে যাচ্ছে। আপনার কালকে আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, প্রথমবাবু আছেন, কালকে বলছিলেন এত বড় বিপর্যয় হলো সবজির দাম নাকি কম হয়নি, ধানও নাকি প্রচুর পরিমাণে আরো বেশি এবার ক্রয় করা হবে। কাজে পিকচারটা কিন্তু যতটুকু আমরা বেড়েছিলাম সেই তুলনায় কিন্তু আমরা অনেকটা কিন্তু রিকভার করতে পেরেছি। এবং সেটা একমাত্র আমাদের এই যে সবাই মিলে, সরকার এবং সবাই মিলে আমরা যে চেষ্টা করছি তার জন্য এটা সম্ভব হয়েছে। বন্যার ফলে 58,780টি ঘর বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মেরামতি ও পুনর্নির্মাণের জন্য 53,830 পরিবারকে এখনো পর্যন্ত 58.18 কোটি টাকা দেওয়া হয়েছে, আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া বইপত্র, বাসনপত্র ও পরিধানের কাপড় বাবদ 6.04 কোটি টাকা প্রদান করা হয়েছে। বন্যা ও ভূমিধ্বংসের কারণে মোট 35 জনের মৃত্যু হয়েছে। আপনি একটু আগে বললেন একজনও আমার এরিয়ার মধ্যে কোনো সুযোগ পেয়েছে বা কাম বা কিছু একটা পেয়েছে। আমি নিজে আপনার এরিয়াতে আমি গেছি, একজন মারা গেছে, দুঃখজনক ঘটনা। ওনাকে আমি নিজে কিন্তু চেক দিয়ে এসেছি 4 লাখ টাকা, মানে আমার আপনার এখানে গিয়ে আমি কিন্তু সেটা দিয়ে এসেছি। প্রতি মৃত ব্যক্তি পিছু 4 লক্ষ টাকা করে আমরা এখন পর্যন্ত 1.52 কোটি টাকা মৃত ব্যক্তির পরিবারকে আমরা দিয়েছি। তাছাড়া প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে 31 জন মৃত ব্যক্তির জন্য 2 লক্ষ টাকা করে প্রদান করে। কৃষি, এখানে আমাদের মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এসেছে আছেন এবং আমাদের রঞ্জিত বাবু বলেছেন সবচেয়ে বেশি কৃষি দপ্তর থেকে এবং আমাদের অন্যান্য যেসব আমাদের লাইন ডিপার্টমেন্ট গুলো সবচেয়ে যেভাবে কাজ করে গেছে সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। আমরা তো টাকা দিচ্ছি কিন্তু যেভাবে ডিসপার্স হচ্ছে এবং যেটা এখানে মেইন উদ্দেশ্য যে ঠিকভাবে মানুষের কাছে টাকা যাচ্ছে কিনা, তো সেটা আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে প্রায় 1,48,379 জন কৃষককে 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে। তাছাড়া এতে করে প্রায় 1,483.79 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ওনার কাছে এরকম তথ্য থাকবেও না, সম্ভবও না এতগুলো বলার, কিন্তু আমি যে তথ্যগুলো আমি দিয়েছি আমি সেটা কিন্তু আপনার কাছে তুলে ধরলাম, যাতে ফর ইউ অল সেটি ফর ইউ স্যাটিসফ্যাকশন। আর কিছু না। আর যেটা আপনি বললেন আমি লে করে দেবো, নিশ্চয়ই আপনি দেখবেন, চেক করে নেবেন। এটা একটা, এই যে রাজ্য সরকার সমস্ত ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে, আমরা কে না চাই তাদের যাতে সমস্যা সমাধানের মাধ্যমে আমরা সরকারের থাকতে চাই, আমরা সব জায়গায় বলি এটা একটা চলবে, এই প্রসেসটা চলবে। আমরাও দিল্লির মধ্যে বলছি, ওনারাও চেষ্টা করছে, দুবার টিম এসছে, আবার আমরা যাচ্ছি বলছি, যখন টাকা আসবে নিশ্চয়ই আমরা দেখবো, কোথাও কোনো খামতি হবে না, এতটুকু আমি আশ্বাস দিচ্ছি। বললাম তো, আমি কি কি পেলাম তো বলে দিলাম, থাকলে লিস্ট দিব, এনকোয়ারি করে নেব। ঠিক আছে, আমি মাননীয় বিধায়ক শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়কে ধন্যবাদ দেব এই আলোচনার জন্য। আপনি এখানে প্রাইভেট মেম্বার রেজলিউশন এখানে রেখেছেন, এখানে সবাই কিন্তু কিন্তু না, সবাই এখানে আলোচনা রেখেছেন। হোয়াট ইজ জিএল, এটা কিন্তু আজকে এখানে আলোচনার মাধ্যমে প্রকাশ পেয়েছে।